সেনসিটিভ একটি বিষয়, ওলামায়ে একরাম এই বিষয় নিয়ে আলোচনা করেন না লজ্জার কারণে। বিষয়টা হলো বেবিচার, জিনা। এই বিষয়ে লজ্জার কারণে ওলামায়ে একরাম আলোচনা না করতে সমাজের অবস্থা এত অবনতিতে, এমন খারাপ পরিস্থিতিতে বর্তমান সমাজ। কিছুদিন আগে আমরা গাজীপুরে শুনেছি একজন মহিলা মাদ্রাসার 13 বছরের একজন মেয়েকে দুইজন হিন্দু 3 দিন একটি ঘরে আটকিয়ে রেখে লাগাতার দর্শন নির্যাতন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওই 2 দর্শক সরকার গ্রেফতার করেছে, কিন্তু আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়ার, কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আলামত পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রতিদিন মিডিয়ায় দেখা যাচ্ছে মুসলিম তরুণীরা অনেক সময় সন্তানের মা পর্যন্ত অবৈধ সম্পর্ক করে তার ঘরে অনশন করছে বিবাহের জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটা সমাজের বাস্তব চিত্র। সমাজে এখন জিনা বেবিচার এটা মানুষ অপরাধ মনে করে না। যদি অপরাধ মনে করত, আমার মুসলিম মেয়ে জিনা বেবিচার করে আবার ওপেন সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে দর্শকের বাড়িতে গিয়ে বিবাহের জন্য আন্দোলন করতে পারত। আজকের সমাজে আমরা জিনা বেবিচারের আলোচনা একদম বাদ দেওয়ার কারণে জিনা বেবিচারের সমাজ সয়লাভ হয়ে গিয়েছে। প্রতিদিন নিউজ, অনলাইন অ্যাক্টিভিটিস, একজন দক্ষ আলেম, বিদগ্ধ আলেম শরীফ মোহাম্মদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনার একটি সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট দিয়েছেন 150-র কাছাকাছি যেগুলো অনলাইনে এসেছে এমন বিবৃতি যেখানে 150 মুসলিম নারী হিন্দুদের কর্তৃক নির্যাতিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা 100-র একটা মাত্র পার্সেন্ট যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এর চেয়ে অনেক বেশি সামাজিক চিত্র যেখানে মুসলিম মেয়েরা হিন্দুদের কর্তৃক নির্যাতিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটার কারণ কি? সামাজিক অসচেতনতা। জিনা বেবিচারের বিষয়ে সমাজ সচেতন নয়, গার্ডিয়ান সচেতন নয়, আমার মুসলিম তরুণ তরুণীরা সচেতন নয়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে 150 বছর আগে ঘোষণা দিয়েছেন। সূরাতু ইসরার 32 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে উম্মতের তরুণ যুবক, হে উম্মতের তরুণীরা, সাবধান, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না, বেবিচারের কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা যুগে যুগে সর্বসময়ে সকল যুগে এটা ছিল বেবিচারী, এটা ছিল অশ্লীলতা। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া কানা ওয়া সাআত সাবিলা, এটা ছিল সব সময় খারাপ একটি পন্থা। নাউজুবিল্লাহ বলেন। কোন যুগে কোন সমাজে জিনা বেবিচার সামাজিক কাজ, ভালো কাজ না? প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে, যে কোনো অমুসলিম সমাজেও জিনা একটি ফাহিশা কাজ, অশ্লীল কাজ। কিন্তু আমরা আজকে এই জিনাটাকে, এই বেবিচারটাকে সামাজিকভাবে নরমালাইজ করার জন্য চক্রান্ত চলছে। এই কিছুদিন আগে নারীবাদীরা যারা পতিতা, তাদের অধিকার নিয়ে স্পষ্টভাবে আইন করার পর্যন্ত দৃষ্টতা দেখিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই নারীবাদীদের প্রচারের কারণে আজকে জিনা বেবিচার সমাজে সহজীকরণ করা হচ্ছে, নরমালাইজ করা হচ্ছে। সবচেয়ে বেশি নাটক সিনেমা পুরাটাই জিনার প্রতি উদ্বুদ্ধকারী একটি বিশাল প্যাকেজ। নাটক সিনেমার মূল হলো নাউজুবিল্লাহ লাভ, ভালোবাসা, এটা নাকি পবিত্র। নাউজুবিল্লাহ বলবেন না? ভালোবাসা পবিত্র, পবিত্র ভালোবাসা মা বাবার ভালোবাসা, পবিত্র ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা, পবিত্র ভালোবাসা ভাই বোনের ভালোবাসা। এর বাহিরে পৃথিবীর কোনো ভালোবাসা, পৃথিবীর কোনো সম্পর্ক, পৃথিবীর কোনো রিলেশন পবিত্র হতে পারে না, সম্পূর্ণ হারাম রিলেশন। নাউজুবিল্লাহ বলেন।
কিন্তু এই রিলেশনকে নাটক সিনেমার মাধ্যমে নরমালাইজ করা হচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা নাটক সিনেমায় এটাই বোঝানো হচ্ছে, নাউজুবিল্লাহ, আপনি যার সাথে দীর্ঘদিনের জন্য বিবাহের সম্পর্ক করবেন তাকে আগ থেকে চিনতে হবে, আগ থেকে জানতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে আগ থেকে চিনার নাম দিয়ে, আগ থেকে জানার নাম দিয়ে যেই সমাজে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন চালু আছে, এই হারাম রিলেশনের মাধ্যমে যেই বিবাহগুলো হচ্ছে সেগুলা কি টেকসই হচ্ছে? না, বরং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন বিবাহের মাধ্যমে যে সম্পর্ক, এই সম্পর্কে আল্লাহর বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের যেই সুসম্পর্ক, জৈবিক চাহিদা পূরণের যে সিস্টেম, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিস্টেম। এই সিস্টেমের কারণে, এই সুন্দর নীতির কারণে হাজার হাজার অমুসলিম ইসলামের ছায়াতলে আসছেন, আর নাউজুবিল্লাহ আমাদের মুসলমানরা ইসলাম থেকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য জেনা ব্যভিচার স্পষ্ট হারাম। বিবাহ বহির্ভূত কোনো রিলেশন, কোনো সম্পর্ক ইসলাম বৈধতা দেয় না, সম্পূর্ণরূপে হারাম। জেনা ব্যভিচারের শাস্তি সমাজে প্রয়োগ নেই। অত্যন্ত দুর্ভাগ্যবশত আজকে আলোচনা করতে হচ্ছে এই সমাজে জেনা ব্যভিচারকে নরমালাইজ করার জন্য এক নম্বর দায়ী হলো আমাদের সরকারি নিয়ম, বর্তমান বাংলাদেশের আইন। আমাদের বাংলাদেশের আইনে একজন তরুণ তরুণী স্বেচ্ছায় যদি কোনো জেনা ব্যভিচারে যদি লিপ্ত হয় তার কোনো শাস্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। সরকারি নিয়মে অনেকে জানে না, এই কিছুদিন আগে গাজীপুরে একজন 13 বছরের মহিলা মাদ্রাসার ছাত্রীকে 3 দিন আটকে 2 জন হিন্দু লাগাতার নির্যাতন করেছে। অথচ পুলিশের তাদের নিজস্ব পেজ থেকে এটাকে নরমালাইজ করা হয়েছে যে ওই মেয়ের সাথে তাদের রিলেশন ছিল। নাউজুবিল্লাহ বলেন। অবৈধ রিলেশন করে যদি মেয়ে, তরুণ তরুণী যদি অবৈধ সম্পর্কে, অসামাজিক কাজে যদি লিপ্ত হয়, এটা সরকারিভাবে বৈধ থাকতে পারে, ইসলামে তার কোনো ধরনের বৈধতা নেই। ইসলামে তার শাস্তি কি? সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি সমাজের কোনো তরুণ তরুণী, কোনো পুরুষ নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এটা যদি সামাজিকভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি প্রমাণিত হয় কাজীর কাছে, তাহলে ইসলামের বিধান হলো জনসম্মুখে প্রত্যেকজনকে 100টা বেত্রাঘাত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকজনকে কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করতে হবে, ওপান সবার সামনে। আচ্ছা বলুন, এই ইসলামী আইন যদি সমাজে যদি বাস্তবায়ন হয়, এরকম 5টা কাপলকে যদি ওপেন মাঠে এনে, যদি হাটদারি কলেজের মাঠে এনে যদি দূররা লাগানো হয়, এভাবে যদি ইসলামিক আইন যদি বাস্তবায়ন করা হয়, সমাজে আর জেনা ব্যভিচার থাকবে? কিন্তু আজকে সমাজে এগুলো বাস্তবায়ন হচ্ছে না। বরং বলেও যদি একটি ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়, সারা পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি ঐক্যবদ্ধ হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে এই বিচারটাকে ঠেকানোর জন্য। এই জেনা ব্যভিচারকে নরমালাইজ করছে তারা একমাত্র মুসলমান তরুণ তরুণীকে ইসলাম থেকে দূরে রাখার জন্য, মুসলমান তরুণ তরুণীর ইসলামী চেতনাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আর সমাজে আরেকটি অত্যন্ত বড় ক্যান্সার, মোবাইলের যুগে এই ক্যান্সারটা অত্যন্ত বেড়ে গিয়েছে, এটা হলো পরকীয়া। স্বামী স্ত্রী বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি লিপ্ত হয়ে যায়, কোনো বিবাহিত মেয়ে, কোনো বিবাহিত নারী যদি কোনো অসামাজিক কাজে যদি লিপ্ত হয়ে যায়, সেটাকে আমাদের সমাজে বলা হয় পরকীয়া। ইসলামের ভাষায় সেটা জেনা। এটা অবিবাহিত তরুণ তরুণীর জেনা ব্যভিচারের চেয়ে আরো বেশি মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে এর শাস্তি কি? ইসলামে এর শাস্তি হলো মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু রাজমুন
যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি অসামাজিক কাজে যদি লিপ্ত হয়, তাহলে ওপান সবার সামনে তাদেরকে পাথর নিক্ষেপ করে সবার সামনে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই শাস্তি কি ছোট না অনেক বড়? ওপান সমস্ত মানুষের সামনে হাটহাজারী কলেজ ময়দানে একজন নারী একজন পুরুষকে প্রস্তর নিক্ষেপ করতে করতে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত পাথর আঘাতে তাদেরকে হত্যা করতে হবে। এই শাস্তি কি সামান্য না ভয়ঙ্কর? শাস্তি যদি ভয়ঙ্কর হয়, অপরাধ কি নরমাল না অপরাধ ভয়ঙ্কর? যেই অপরাধ বড় তার শাস্তিও বড়। এত বিশাল অপরাধ, কিন্তু আমাদের সমাজে সেটাকে অপরাধও মনে করা হয় না। আজকে যদি ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, ইসলামী হুকুমত যদি থাকতো, ইসলামের এই আইন যদি সমাজে যদি বাস্তবায়ন হতো, এই সমাজ থেকে পরকিয়া দূর দূর করে পালাতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের তরুণ তরুণী ভাই বোনদেরকে অন্তর থেকে বলি, এই জেনার পথ থেকে, বেবিচার পথ থেকে ফিরে আসুন। ইসলামে জেনা বেবিচার অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত নেক্কারজনক অসামাজিক কাজ। জেনা বেবিচারের শাস্তি কি? বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর সাহাবায়ে একরামদেরকে সামনে নিয়ে বসতেন। কিসের নামাজের পর? ফজরের নামাজের পর সাহাবায়ে একরামকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে একরাম যদি কোনো স্বপ্ন দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদেরকে বললেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে একরাম বলেন, না, কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা স্বপ্ন বললেন। ওই স্বপ্নের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব, খুব ভালো করে শুনবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে কাঁধে নিয়ে সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর যাওয়ার পর আমি দেখলাম বিশাল একটি গর্ত। ওই গর্তটি আমাদের যে রুটি বানাই তন্দুরের মতো, মুখটি অত্যন্ত ছোট, ভিতরে অনেক বেশি গভীর। ওই তন্দুরের মতো বিশাল গর্তটি আগুনে প্রজ্বলিত, আগুনে জ্বলছে। ওই আগুনের প্রজ্বলিত এই বিশাল গর্তের মধ্যে অনেকগুলো যুবক তরুণ তরুণী উলঙ্গ হয়ে ওই আগুনের মধ্যে উত্তপ্ত হয়ে সেখানে জ্বলছে। আগুন যখন স্ফুলিঙ্গ বেড়ে যায়, ওই তরুণ তরুণী মুখে এসে যায়, মনে হয় যেন মুখ দিয়ে বের হয়ে যাবে। আবার যখন আগুনের তেজ একটু কমে যায়, ওই তরুণ তরুণী নিচে চলে যায়। এভাবে ওই আগুনের গর্তের মধ্যে তরুণ তরুণীকে এভাবে জ্বালানো হচ্ছে, এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ফেরেশতা, এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? এভাবে কেন তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? এরা কারা? তখন ফেরেশতারা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, এগুলো আপনার উম্মতের জেনা বেবিচারী, যারা দুনিয়াতে জেনা করেছে, বেবিচার করেছে, দুনিয়াতে যারা হারাম রিলেশন করেছে, দুনিয়াতে যারা পরকিয়া করেছে, তারা মৃত্যুবরণ করার পর থেকে হাসরের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত তাদের সাথে এভাবে শাস্তি হবে। তাদেরকে আগুনের বিশাল স্ফুলিঙ্গ একটি গর্তের মধ্যে এভাবে চালানো হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হবে। যতদিন কিয়ামত হবে না ততদিন তাদেরকে ওই আগুনের গর্ত থেকে বের করা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আমার তরুণ কলিজার ভাই বোনদেরকে বলছি, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করার জন্য আপনি রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে হারাম রিলেশন বন্ধ করুন। ইসলাম বিবাহ বহির্ভূত কোনো লাভ, কোনো রিলেশনকে ইসলাম অনুমতি দেয় না, সাপোর্ট করে না। সেজন্য এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাহাবায়ে একরাম এগুলোর ব্যাপারে সতর্ক ছিলেন। সাহাবায়ে একরাম বলেও যদি কোনো রিলেশন হয়ে যেত, কোনো গুনাহের কাজ হয়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দরবারে গিয়ে তওবা করতেন। একজন মহিলা সাহাবার তওবার কথা আপনাদেরকে শোনাই। হযরতে ইমরাতে গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহিত ছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায়
বেবিচারে লিপ্ত হয়ে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ওগো আল্লাহর রাসূল, ইন্নী জানাইতু, আমি জেনা করেছি, বেবিচার করেছি, ইসলামের শাস্তি আমার উপর প্রয়োগ করুন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি গর্বিত? তোমার পেটে কি সন্তান আছে? তখন ওই ইমরাতে গামিদিয়া বলেন, আমার পেটে সন্তান আছে। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, তুমি আগে গর্ভের সন্তান প্রসব করো, তারপর আবার আসো। ওই মেয়ে ইমরাতে গামিদিয়া নিজের সন্তান, পেটের সন্তান নিয়ে বাড়িতে চলে গেলেন। সন্তান যখন প্রসব করলেন, নিজের সন্তান নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। এবার বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেছেন সন্তান প্রসব করার পর আপনার কাছে আসার জন্য। আমি সন্তান কুলে নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যেতে বিশ্বাস করেন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সন্তানকে দুগ্ধ পান করাবে কে? যাও, তুমি চলে যাও, এই সন্তানকে দুগ্ধ পান করানো শেষ হওয়ার পর তুমি আবার আসবে। ওই ইমরাতে গামিদিয়া সন্তান নিয়ে চলে গেলেন। দুগ্ধ পান করানোর পর নিজের সন্তান নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহ রাসূল, আমার সন্তান 2 বছরের হয়েছে, আমার সন্তানকে দুগ্ধ পান করানো শেষ হয়েছে, আমাকে শাস্তি দেন। আমাকে সবার সামনে পাথর আঘাত করে সবার সামনে হত্যা করেন। আমি দুনিয়াতে আমার শাস্তির তওবা চাই, আখিরাতে আমি জেনার শাস্তি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি দুধ পান করিয়েছো, এখন তোমার এই শিশু সন্তান লালন পালন করবে কে? তুমি মা, তুমি না থাকলে তোমার এই সন্তান লালন পালন কেউ করতে পারবে না। যাও যাও, তুমি যাও, তোমার সন্তান নিয়ে চলে যাও। তোমার সন্তান যখন নিজের আহার নিজে গ্রহণ করতে পারে, তখন তুমি সন্তান নিয়ে এসিও। তখন ইমরাতে গামিদিয়া নিজের কুলের সন্তান নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সন্তান যখন বড় হয়েছে, নিজের আহার নিজে গ্রহণ করতে পারে, নিজের আদরের সন্তান নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ইমরাতে গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে পরের বার নিয়ে আসার সময় হাতে একটি বিস্কিট দিয়ে, হাতে একটি খাবার দিয়ে নিয়ে এসেছেন, যেন আল্লাহ রাসূল বিশ্বাস করেন যে আমার সন্তান নিজের খাবার নিজে গ্রহণ করার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনায় আপনাদেরকে 2টি বিষয় আমি বোঝাতে চাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মেয়েকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ইসলামের শাস্তি প্রয়োগ করার জন্য, না ওই মহিলা তওবা করে যেন তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়, শাস্তি না হয় সেজন্য। বারবার যেন আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন, সে চলে যাক আর না আসুক, আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিলে আমরা তো কিছু করার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, আল্লাহ রাসূলের সাহাবিয়া ইমরাতে গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দুনিয়াতে আমার শাস্তি গ্রহণ করতে চাই, আমি এই দুনিয়াতে আমি তওবা গ্রহণ করতে চাই, প্রয়োজনে দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, আখিরাতের জেনার শাস্তি আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতে গামিদিয়াকে ওপেন সবার সামনে জেনার শাস্তি প্রয়োগ করে প্রস্তর আঘাতে তাকে হত্যা করা হলো। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলামের শাস্তি। যারা পরকীয়া লিপ্ত, সাবধান, কেউ না দেখলেও কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। যারা হারাম রিলেশনে যুক্ত আছেন, অধিকাংশ অনেক যুবক তরুণ সন্তান লাভের নামে, এখন তো আর গোপন নাই, বিভিন্ন কাপল লাভ ভালোবাসা এগুলো ফেসবুকে, টিকটকে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ফাহেশার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আল্লাহর আযাব যে আসছে না, এটা আল্লাহর রহমত। জেনা, ফাহেশা, বেবিচার, এটা উলামা একরাম আলোচনাও করে না, লজ্জায় আলোচনা করে না। আলোচনা না করতে না করতে এই জেনা বেবিচার আমার ঘরে প্রবেশ করেছে, এই জেনা বেবিচার আমার মেয়ে, আমার সন্তান, আমার আদরের বউ এই জেনা বেবিচারে নিমজ্জিত হচ্ছে, আমি সতর্ক করছি না। এটা সামাজিক বড় ক্যান্সার। যে সমাজে জেনা বেবিচার সয়লাভ হবে, ওই সমাজে সামাজিক বন্ধন থাকবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সবচেয়ে বড় অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াজআলাল্লাহা নিদ্দা, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা।
তারপর সাহাবা আবার বলেন এরপরে সবচেয়ে বড় অপরাধ কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো নিজের সন্তান নিজে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। নিজের সন্তান নিজে আমাদের সমাজে হত্যা করে হাজার হাজার মেয়ে, অবৈধ সন্তান। রাস্তায় রাস্তায় আমার মুসলমান তরুণ তরুণীর সন্তান পাওয়া যায় কুকুরে খাচ্ছে। কিভাবে সম্ভব? জেনার কারণে, ব্যভিচারের কারণে। রাস্তায় রাস্তায় নবজাতক সন্তান পাওয়া যায়, পার্কে পার্কে নবজাতক সন্তান পাওয়া যায়, অবৈধ সন্তান। এরা কি হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান, না মুসলমানদের অবৈধ সন্তান? মুসলমানদের অবৈধ সন্তান নিজের সন্তানকে নিজে জবাই করছে, নিজের সন্তানকে নিজে এভাবে শিশু সন্তানকে ফেলে রেখে চলে আসছে। এটা জেনার কারণে, ব্যভিচারের কারণে। আল্লাহ তাআলা ব্যভিচার মুক্ত সমাজ আমাদেরকে দান করুক। এই ব্যভিচার মুক্ত সমাজ আমরা চাই কিনা? এই ব্যভিচার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কয়েকটি দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি, স্কুলের কলেজের মেয়েরা বেশি ব্যভিচারে লিপ্ত হয় না মহিলা মাদ্রাসার মেয়েরা? আপনি যদি আপনার সন্তানকে, যদি আপনার সমাজকে, যদি এই সামাজিক ক্যান্সার ব্যভিচার থেকে যদি হেফাজত করতে চান, এক নাম্বার সত্য হলো আপনার ছেলেকে, আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকের সুমাইয়া মহিলা মাদ্রাসায় আপনার সন্তান মেয়েকে যদি দেন, আপনি 100% নিশ্চিত থাকতে হবে আপনার মেয়েকে আল্লাহ ব্যভিচার থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর কাজ ইসলামী শিক্ষা দিতে হবে। আজকে স্কুল কলেজের মেয়েরা এই জেনা ব্যভিচারকে অপরাধ পর্যন্ত মনে করে না, আর ইসলামের স্পষ্ট বিধানকে যারা অস্বীকার করবে তারা মুসলমান থাকবে, তারা মুসলমান থাকবে। যে সমস্ত মুসলমানের সন্তান কুলাঙ্গার জেনা ব্যভিচার সমাজে প্রতিষ্ঠা করতে চায়, এদের কি ঈমান আছে? সেজন্য এগুলোর ব্যাপারে সতর্ক থাকার জন্য এক নম্বর মাধ্যম হলো ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সামাজিকভাবে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আপনার মেয়ে কার সাথে রিলেশন করে, কার সাথে মোবাইলে কথা বলে আপনি জানেন? এই মোবাইল আসার পর এই জেনা ব্যভিচার এটা সমাজে একদম নরমালাইজ হয়ে গিয়েছে। এটাকে আর মানুষ অপরাধ মনে করে না। এই কিছুদিন পূর্বে এসএসসি পরীক্ষার রেজাল্টে বিকারুন্নিসার একজন মেয়ে, সাংবাদিক তাকে প্রশ্ন করেছে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি অবদান কার? নাউজুবিল্লাহ, একজন মুসলমানের মেয়ে বলেছে আমার পরীক্ষায় সবচেয়ে বেশি অবদান আমার মায়ের, আমার বয়ফ্রেন্ডের। নাউজুবিল্লাহ বলেন। আমার মা আমাকে দিনে পড়াইতো, আমার বয়ফ্রেন্ড আমাকে রাতে আইসিটি পড়াইতো। নাউজুবিল্লাহ বলেন। যেই সমাজে নিজের মেয়ে, নিজের সন্তান মেয়েকে বয়ফ্রেন্ডের কাছে আইসিটি পড়ানোর জন্য দেয়, ওই সমাজ কি জেনা মুক্ত? সেজন্য সচেতন হতে হবে, সমাজকে আরো সচেতন হতে হবে। সব সময় বিশ্বাস রাখতে হবে আমাকে আপনাকে কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। আমি দরজা বন্ধ করে দিয়েছি, কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার স্মরণ যদি সব সময় যদি মনে রাখতে পারেন, আল্লাহ তাআলা অসামাজিক কাজ থেকে, সমস্ত অসামাজিক কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করুন। দ্বীনের যতগুলো মার্কাজ আছে সমস্ত মার্কাজগুলোকে হেফাজত করুন। আমাদের অনাগত, আমাদের সামনের তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা সমস্ত অসামাজিক কাজ থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।